নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় খুশির খবর দেওয়া হলো। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার দিকে ধেয়ে আসে, যে কারণে আগামী সোমবার বিকেলের পর থেকে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা জানবো। সেই সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় জেলায় জেলায় আবার তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, বৃষ্টি আসছে। তো কোন দিন বৃষ্টি আসছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহের মাঝে ভিজবে দক্ষিণবঙ্গের 10 জেলা, জানালো হাওয়া অফিস। বিস্তারিত জানবো কী বলা হয়েছে। তো গরমে হাঁসফাঁস অবস্থা, রোদের তাতে নাজেহাল অবস্থা আপামর রাজ্যবাসীর। উত্তরে খানিক বৃষ্টির স্বস্তি থাকলেও শুক্রবার প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ছিল তাপপ্রবাহের পরিস্থিতি। তো এখানেই শেষ নয়, শনিবার তা আরও বাড়তে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তো এমন পরিস্থিতিতে প্রায় প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন, বৃষ্টিটা আসবে কবে, কবে মিলবে এই পোড়া গরমের হাত থেকে একটু হলেও রেহাই। তো অবশেষে আশার আলো দেখালো আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিম ও উত্তর পশ্চিমের গরম হাওয়ায় চরম তাপপ্রবাহ, আর এই তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গ জুড়েই। আগামী 24 ঘন্টায় পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। তারপর শনি ও রবিবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত। তবে সোমবার থেকে একটু হলেও ফিরতে পারে স্বস্তি, কারণ সোমবার বিকেলের পর থেকে কিন্তু হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বিকেলের পর থেকে। তো হালকা বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে মঙ্গলবার থেকে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। তো বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে মঙ্গলবার। একদিকে তাপপ্রবাহ থাকলেও অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই 10 জেলাতে। তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আর উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় হালকা বৃষ্টিপাত চলবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সোমবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর মঙ্গলবার থেকে কিন্তু এই বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 20 এপ্রিল অর্থাৎ শনিবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এবং উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলাতে গরম এবং অস্বস্তিকর দিন থাকবে, এমনটাই বলা হয়েছে। আর শনিবার দিন দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের এই 6 জেলাতে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে শনিবার দিন। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি আর পূর্ব বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি 9 জেলাতে শনিবার দিনও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 21 তারিখ আর 22 তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবারে উত্তরবঙ্গের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, শুধুমাত্র উত্তরবঙ্গের এই 3 জেলাতে গরম আর অস্বস্তিকর দিনের কথা বলা হয়েছে রবিবার আর সোমবারের জন্য। আর 21 তারিখ 22 তারিখে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আবারও সেই 6 জেলা অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের এই 6 জেলাতে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আর বাকি 9 জেলা অর্থাৎ পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এই 9 জেলাতেও রবিবার এবং সোমবার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, 22 তারিখ অর্থাৎ সোমবার বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো এই আপডেটটি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 22 তারিখ অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গের ওপরে 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3 জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 22 তারিখ সোমবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের এই উপকূলের জেলাগুলিতে সোমবার বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট,
22 তারিখ অর্থাৎ সোমবার বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 23 তারিখ অর্থাৎ মঙ্গলবারে এই বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে সেটা আমরা জানবো, তবে তার আগে সতর্কবার্তায় কী বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 23 তারিখ অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলাতে গরম আর অস্বস্তিকর কিন্তু দিন থাকবে 23 তারিখ অর্থাৎ মঙ্গলবারে। আর মঙ্গলবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আবারও সেই 6 জেলা অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই 6 জেলাতে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি 9 জেলা অর্থাৎ পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই 9 জেলাতেও কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে মঙ্গলবার 23 তারিখও। তো বিকেল পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ চলবে। তারপর বিকেলের পর থেকে অর্থাৎ সন্ধ্যা বা বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। তো 23 তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। 23 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে 23 তারিখ মঙ্গলবারে বৃষ্টিপাত তো হবেই, তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের ওপরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 23 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু মঙ্গলবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 24 তারিখ অর্থাৎ বুধবারে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একটু কমবে। তো বুধবারে উত্তরবঙ্গের 2টি জেলা দার্জিলিং, কালিম্পং, এই 2 জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলি অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বুধবার দিন দক্ষিণবঙ্গের এই উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তো 24 তারিখ বুধবারেও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহ চলবে। তারপর আমরা দেখে নেব 25 তারিখ বৃহস্পতিবারে কী বলা হয়েছে। তো 25 তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, এই 2 জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 25 তারিখে উত্তরবঙ্গের বাকি 3 জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। অর্থাৎ 25 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবারও তাপপ্রবাহ চলবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ অর্থাৎ সোমবার বিকেলের পর থেকে, মানে সোমবার, মঙ্গলবার এবং বুধবার, এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে 23 তারিখ অর্থাৎ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এই মুহূর্তে 25 এপ্রিল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।